সকল আমানতকারী তার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে যাবে, আমরা ওই বিষয়টা চিন্তা করছি। কারণ যখন মালিকানা পরিবর্তিত হবে, এখন যেহেতু প্রাইভেট সেক্টরের একটা লুটেরা গ্রুপের হাতে ব্যাংকগুলো ছিল, যার ফলে আমানতকারীদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। মালিকানা যখন সরকারের হাতে আসবে, স্বাভাবিকভাবে জনগণের আস্থা ফিরে আসবে। আমরা শুধু চাচ্ছি আস্থা রিবিল্ড করা, জনগণ যাতে এই পুনর্গঠিত ব্যাংকের উপর পূর্ণমাত্রায় আস্থা রাখে এবং তারা ভাবে তাদের আমানত ইতোপূর্বে খেয়ানত হওয়ার আশঙ্কায় ছিল, কিন্তু নতুন পুনর্গঠিত ব্যাংকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আর ডিপোজিট 2 লক্ষ টাকা করে যে বিধানটা বলেছিল, ওটা সাধারণত ব্যাংক অবসায়নে চলে গেলে ওই এক্সিস্টিং পলিসিতে ছিল যে 1 লক্ষ টাকা করে গ্রাহক আমানতকারীদের দেওয়া হবে, যেটা চেঞ্জ করে এখন 2 লক্ষ টাকা করা হয়েছে। যেহেতু ব্যাংক অবসায়ন হচ্ছে না, বিলীন হচ্ছে আরেকটি সত্তার মধ্যে, তাহলে ব্যাংকটা কিন্তু এক্সিস্টেন্স থাকবে, স্বতন্ত্র হিসেবে থাকবে না, পৃথক আরেকটা সত্তায় মানে মার্জড অবস্থায় থাকবে। অতএব ব্যাংক যেহেতু অবসায়ন হচ্ছে না, অতএব আমরা 2 লক্ষ টাকা করে এখনই টাকা পেয়ে যাব বা টাকা উঠাবো, এই ধরনের চিন্তা আপাতত আমরা মাথায় না নিই। গ্রাহকদেরকে বলতে চাচ্ছি, সত্যিকার প্রয়োজন ছাড়া আপনার টাকা অবশ্যই ডিপোজিট আমরা করি আমাদের বিপদের সময় টাকাটা ব্যবহার করার জন্য। যখন আমার সত্যিকার প্রয়োজন হবে, অবশ্যই আমি ব্যাংক থেকে টাকা উঠাবো এবং ব্যাংকও আপনার প্রয়োজন মেটাতে বদ্ধপরিকর।